শ্রীলঙ্কা বাংলাদেশের পর এবার প্রতিবেশী দেশ নেপাল। রাস্তায় মানুষের ঢল, ছোড়া হচ্ছে কাঁদানে গ্যাসের শেল, প্রধানমন্ত্রীর পোস্টার ছেঁড়া হচ্ছে, ভাঙা হচ্ছে ব্যারিকেড। ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে নেপালের কাঠমান্ডু সহ একাধিক এলাকা। শেষ পাওয়া খবর অনুযায়ী তরুণদের এই প্রতিবাদে 20 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 400 জনের বেশি মানুষ। নেপালের রাস্তায় এই যে ভিড় দেখা যাচ্ছে, তাতে বেশিরভাগ প্রতিবাদী জেন জি, অর্থাৎ তারাই যারা ইন্টারনেট, মিম এবং রিলস জেনারেশনের। এই বিক্ষোভকারীরা নেপালের সংসদ চত্বরে ঢুকে পড়ে। এরপর পুলিশ ভিড় ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে এবং জলকামান ব্যবহার করে। এই প্রতিবাদের কারণ কি? আসলে নেপালের সরকার 26টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নিষেধাজ্ঞা জারি করেছে। এর মধ্যে ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ এবং ইউটিউবও অন্তর্ভুক্ত। অর্থাৎ এমন প্ল্যাটফর্মগুলিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যেগুলোর দৈনিক ব্যবহার অনেক বেশি। সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে প্রায় 15,000-এরও বেশি জেনজি ছেলেমেয়ে রাস্তায় নেমেছে। এই কারণেই এই প্রতিবাদকে জেনজি প্রতিবাদ বলা হচ্ছে। কাঠমান্ডু জেলা প্রশাসন বিক্ষোভকারীদের দেখামাত্র গুলি করার নির্দেশ দিয়েছে। কাঠমান্ডুতে কারফিউ জারি করা হয়েছে এবং সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী নেপালের বর্তমান পরিস্থিতি দেখে নিরাপত্তা বাহিনীকে নেপাল সীমান্তে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে ভারত সরকার। নেপাল পুলিশের মতে সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার বিষয়টিকে কেন্দ্র করে বিক্ষোভকারীরা সংসদ ভবনের বাইরে একটি প্রতিবাদ র্যালির আয়োজন করেছিল। পুলিশ তাদের আটকানোর চেষ্টা করে, যার পর বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষ শুরু হয়। বিক্ষোভকারীরা সংসদ ভবনের গেট নম্বর 1 এবং গেট নম্বর 2 দখল করে নিয়েছে। প্রাথমিক খবরে এমনটাই দাবি করা হয়েছে। এখন প্রশ্ন হলো, নেপাল সরকার কেন সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত নিল? নেপাল সরকারের বক্তব্য হলো, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারণ এই প্ল্যাটফর্মগুলি নেপালের যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রকে নিবন্ধন করেনি। নেপাল সরকার 2024 সালে একটা আইন কার্যকর করেছিল, যার অধীনে সমস্ত সোশ্যাল মিডিয়া কোম্পানিকে নেপালে কার্যক্রম পরিচালনার জন্য স্থানীয় অফিস স্থাপন করা এবং করদাতা হিসেবে নিবন্ধন করা বাধ্যতামূলক ছিল। সরকারের যুক্তি হল, সোশ্যাল মিডিয়ায় অনিয়ন্ত্রিত বিষয়বস্তু যেমন মিথ্যা খবর, উস্কানিমূলক বিষয়বস্তু এবং অবৈধ কার্যকলাপ নিয়ন্ত্রণ করার জন্য এই সিদ্ধান্ত প্রয়োজন ছিল। যে কোম্পানিগুলো তাদের নিবন্ধন করিয়েছে তাদের ছাড়া বাকিদের নিষিদ্ধ করা হয়েছে। এই সিদ্ধান্তের ব্যাপক সমালোচনা হয়েছে, কারণ এটিকে মত প্রকাশের স্বাধীনতার ওপর আক্রমণ বলে মনে করা হচ্ছে। অনেক মানুষের মতে এই নিষেধাজ্ঞা রাজতন্ত্রপন্থীদের প্রতিবাদ এবং সরকার বিরোধী মনোভাব দমন করার চেষ্টা হতে পারে, যা সাম্প্রতিককালে অনেক বেড়েছে। সরকার জানিয়েছে যে সোশ্যাল মিডিয়ার ওপর এই নিষেধাজ্ঞা তখনই তুলে নেওয়া হবে যখন এই কোম্পানিগুলো নেপালে তাদের অফিস খুলবে, সরকারের কাছে নিবন্ধন করবে এবং সমস্যাগুলো বন্ধ করার জন্য একটি ব্যবস্থা তৈরি করবে। সরকার জানিয়েছে, নেপালের কোম্পানি আইন অনুযায়ী এই কোম্পানিগুলোকে দেশে নিবন্ধন করাতে বলা হয়েছিল, যার সময়সীমা ছিল 4 সেপ্টেম্বর পর্যন্ত। সেই সময়সীমা শেষ হয়ে যাওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যদিকে তরুণ বিক্ষোভকারীদের অভিযোগ, ওলি সরকারের এই সিদ্ধান্ত দুর্নীতি আড়াল করতেই এবং বিরোধীদের কণ্ঠরোধ করতেই নেওয়া হয়েছে। চীনা ভিডিও প্ল্যাটফর্ম টিকটক নেপালে এখনও চালু রয়েছে এবং এর ওপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি। নেপালের বিভিন্ন জায়গা থমথমে বন্ধ করা হয়েছে কাঠমান্ডু এয়ারপোর্ট। এদিকে নেপালের অশান্তির আঁচ যাতে উত্তরবঙ্গে এসে না পড়ে, সেই জন্য বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে শিলিগুড়ি এবং দার্জিলিংয়ে। সীমান্তগুলিতে কড়া প্রহরা রয়েছে, চেক পয়েন্টে বাড়তি নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে, বাড়তি সতর্কতা অবলম্বন করছে স্থানীয় পুলিশ। ইতিমধ্যে নেপালের অধিকাংশ মন্ত্রী পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী ওলির ভবিষ্যৎও কি শেখ হাসিনার মতোই হতে চলেছে, অন্তত এমনই ইঙ্গিত মিলছে নেপাল সংবাদ মাধ্যম সূত্রে। নেপালের যাবতীয় আপডেটের জন্য চোখ রাখুন আর+ নিউজ।